পর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে ভালো এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না কথা শোনেন, আমার কথা শোনেন আগে আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলেছেন না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 তোমাকে মুরব্বী হিসেবে ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম এগুলো এগুলো কি? আমার 2 মিনিট কথা শুনবেন, তারপর আলোচনা হবে। আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে 1 বছর আগে দাওয়াত নেওয়া ঢাকার বিভাগের ভিতরে, যখন এই ছেলেরা মোত্তালেব একটা টুপির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে। এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না। সে মোত্তালেব কই আছে? আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই 2টা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। 1 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই যে এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, ওই যে ছেলেরা টাকা নেছে। এই রৌফ ভাই, আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, আজও সেই 71কে সামনে নিয়ে একদল রাস্তায় নেমেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 71-এর পক্ষে, 72-এর পক্ষে, 73-এর পক্ষে দালালি করার কারণে শেখ হাসিনার পালাইতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন কোটা আন্দোলন চলছিল, তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, যারা কোটা আন্দোলনের পক্ষে আন্দোলন করছে, এরা সব রাজাকারের বাচ্চা। কিসের বাচ্চা? এই কথাটা বললো রাত 8টা-9টার সময়। কথাটা 12টার ভিতরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় থেকে একটাই স্লোগান, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে।
এই স্লোগানকে ঠেকানোর জন্য শেখ হাসিনা গুলির অর্ডার দিল। যত ছেলেরা রাস্তায় নেমেছে তার থেকে বেশি ছেলেরা যত ছেলেরা রাস্তায় মরেছে তার থেকে বেশি ছেলেরা রাস্তায় নেমেছে। শেষ পর্যন্ত এদের দমন করতে না পেরে কুকুরের মতন তার দলের নেতাদেরকে রাস্তায় নেমে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। সেই ৭১ বলতে দিয়ে শেখ হাসিনা পালাইছে। আবারও যদি আপনারা সেই যুদ্ধ অপরাধী নিয়ে সামনে আসেন, ওই যুদ্ধ অপরাধীর সঙ্গে ভারতকে যদি সংযুক্ত করার জন্য ঝাঁপিয়ে রাখে, আগের কাছে রাস্তায় নেমে আপনাদের জনগণ পাছায় লাথি দিয়ে সেই রাস্তায় বার করবে। স্লোগান যা হবে কোরআন হাদিসের পক্ষে। কোন দলের বিপক্ষে স্লোগান হবে না, কারণ এখানে যারা মঞ্চে আছে সব জামাতের ভাই, সব বিএনপির ভাই। ডান হাতে পেরেক উঠলে যেমন বাম হাতে ব্যথা লাগে, বাম হাতের আঙুল কাটা গেলে ডান হাতে ব্যথা লাগে। বিএনপির ভাইরা জামাতের ভাইরা একসঙ্গে আন্দোলন করেছি না আমরা। বিএনপির ভাইয়ের যদি পায়ে কাটা ফুটে সে ব্যাপারটা আমার অন্তরে লাগা স্বাভাবিক, কারণ আমার যতগুলো মামলা মামলায় আসামি হলো সর্বশেষ সবচেয়ে ছোট মামলার আসামি হলাম ৪৫ জন, আর সর্বোচ্চ মামলার আসামি হলো ১৯৯ জন। তা যতগুলো মামলা হয়েছে, যতগুলো আসামি, তার ভিতরে অর্ধেকের বেশি বিএনপি আর অর্ধেক জামাত। তাহলে মামলা খাওয়া দুই পার্টি। কথা বলেন, কথা বলেন। এই জন্য কোনো পার্টির বিরুদ্ধে স্লোগান নয়, স্লোগান হবে আল কোরআনের পক্ষে, আল কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কোন দলের পক্ষে বিপক্ষে আমরা স্লোগান দেব না, কারণ সবাই আমরা ভাই ভাই। সবাই আমরা কি? জোরে বলেন, সবাই আমরা কি? যদি টুকু সাহেব পাশ করে সেলুট, আলহামদুলিল্লাহ। যদি আমার প্রিয় ভাই জাহিদ সাহেব পাশ করে ডবল সেলুট। আমরা কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়, আমরা সবাই কিসের পক্ষে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন। তবে অবশ্যই আমরা আওয়ামী লীগের বিপক্ষে, তবে সব আওয়ামী লীগের বিপক্ষে নয়। যারা দেশের মাল খেয়ে চলে গেছে তাদের বিপক্ষে, যারা মিথ্যা মামলা দিয়ে পালাইছে তাদের বিপক্ষে। কথা বলে ঠিক না ঠিক? সাধারণ যারা কর্মী ভাই আছেন তারা আমাদের ভাই। আচ্ছা, ওটা আমার নলেজ আছে, আমি দেখতেছি। আল্লাহ আমাদের সাধারণ যারা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা তো কিছু বুঝতো না, ওরা এমনি